তাহলে গরুটা মোটা তাজা হবে। আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে সব যারা আমার ভিডিওটা দেখছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় বন্ধুরা, আজকে ভিডিওতে আলোচনা করব অ্যানোরাভেট বলাস নিয়ে। অ্যানোরাভেট বলাস নিয়ে এটা সবার পরিচিত, ছোট বড় মধ্য বয়সী প্রত্যেকটা মানুষের কিন্তু এই প্রোডাক্টটা পরিচিত এবং চেনা এবং জানা। এক কথায় যারা বলেন গরু ছাগল, গরু মহিষ ছাগল ভেড়ার রুচি নাই, একদম রুচি পুড়ে গেছে, তারা গরুকে কীটনাশক দেওয়ার পরে এই অ্যানোরাভেট ট্যাবলেটটা বলাসটা তারা গরুকে খাওয়াবেন। গরুর রুচি অল্প সময়ের ভিতরে রুচি চলে আসবে। তো বন্ধুরা, আসলে এই অ্যানোরাভেটের ভিতরে উপাদানগুলো কি আছে আগে আমরা উপাদান জানবো, আগে তথ্য জানবো, তারপরে আমরা এটা গরু মহিষ ছাগল ভেড়াকে খাওয়াবো। তো বন্ধুরা, যাই হোক, আমরা আসলে এর ভিতরে উপাদানগুলো কি আছে আমরা উপাদানগুলো দেখব। এর ভিতরে উপাদান দেওয়া আছে কোবাল সালফেট বিপি, ড্রাইড ফেরাস সালফেট বিপি এবং থায়ামিন মনোট্রাইটেট ইউএসপি। এছাড়া ভিটামিন B12 যেটা আমরা বলে থাকি, ইউএসপি ও কোলিন বারটাইটেট বিপি। এটা আমরা কোন গরুকে খাওয়াবো? যে গরুগুলো ঠিকমতো খায় না, খাবার অথবা খাবার পানিগুলো চাটাচাটির অভ্যাস, সহজে ঠিকমতো খায় না, রুচি নাই, আপনি নিজে বাজে চিন্তা করতেছেন আমার গরু তো খায় না, আমি কি করব, কোন জিনিসটা খাওয়ালে আমার গরুটা ঠিকমতো খাবে, এই জন্য আপনি নিজে চিন্তিত পড়ে গেছেন। চিন্তার কোনো কারণ নাই, কোনো টেনশন নেই। আপনার গরুকে আমি এক কথাই বলবো, হঠাৎ করে যদি গরু কখনো খাবার বাদ দেয়, ভালো গরু মোটামুটি বেশ কয়েকদিন রাখতেছেন, কোনো সমস্যা নেই, হঠাৎ করে দেখতেছেন দু একদিন খাবার কম খাচ্ছে বা আপনার মনে হচ্ছে গরুটা কম খাচ্ছে, তো কম খাওয়ার কারণ কিন্তু দুটো থাকতে পারে। একটা হলো রুচি পড়ে যাওয়া, আরেকটা হলো অনেক সময় গরুর ভিতরে ঠান্ডা, সর্দি বা জ্বর বা টেম্পারেচার চাপ করা। তো যদি হঠাৎ করে দেখা যায় গরু কম খাচ্ছে এবং আপনি শুরুতে এই ট্যাবলেটটা আগে না দিয়ে ওই গরুটাকে আগে থার্মোমিটার শো করবেন। থার্মোমিটার শো করে আগে টেম্পারেচার দেখবেন, টেম্পারেচারটা স্বাভাবিক আছে কি না। যদি 101 বা 101-এর একটু উপরে থাকে, স্বাভাবিক থাকে, অথবা দেখা গেল 3, 4, 5, 6, 7 পর্যন্ত হয়ে গেছে, যখনই আপনার 101+ পার হয়ে যাবে তখন আপনি ভেবে ধরে নেবেন যে গরুটা আমার অসুস্থ, ভিতরে জ্বর হচ্ছে। আর যদি টেম্পারেচার স্বাভাবিক থাকে সেই ক্ষেত্রে আপনি কি করবেন, ওই গরুটাকে এই অ্যানোরা সকালে 2টা, এটা কিন্তু প্লেনটা, এটার আরেক বক্স আছে, সেটা হলো অ্যানোরা ডিএস, আর এটা হলো অ্যানোরা প্লেনটা। তো আমরা গরুকে রুচির ক্ষেত্রে, মোটা তাজার ক্ষেত্রেও এটা খাওয়াতে পারি। রুচি হলে সে গরুটা অটোমেটিক এমনি খাবে। তো যে গরুটার রুচি কম, সেই গরুটাকে আমরা খাওয়া দাওয়া কম করতেছে, আপনি এই ট্যাবলেটটা মুখেও খাওয়াতে পারেন, কলা পাতায় মুড়ে মুখেও খাওয়াতে পারবেন। আবার যদি বলেন যে না, আমি ট্যাবলেটটা ভাঙ্গে বোতলের ভিতরে তুলে হা করে জল ধরে খাওয়াবো, তাও খাওয়াতে পারবেন। এছাড়া যে আপনি পানি খাওয়ান, সর্তা, খুদ, ভুসি ইত্যাদি মাখন খাওয়ান, এটার ভিতরে যদি এই ট্যাবলেটটা পাউডার করে দিয়ে দেন, সেক্ষেত্রেও কিন্তু আপনি খাওয়াতে পারবেন। তো বেশ কয়েকটা অপশনে আপনি আপনার গরুটাকে এটা কিন্তু খাওয়াতে পারবেন। তো আমরা এটা যেগুলো দেশি গরু, আমাদের দেশি গরু, সেই ক্ষেত্রে সকালে খাওয়াবো 2টা, বিকালে খাওয়াবো 2টা। এটা হলো প্লেনটা। আর যদি আমরা ডিএস খাওয়াই, তাহলে সকালে 2টা খাওয়াই, বিকালে 2টা খাওয়াইতে বলতেছি এটা। আর ডিএসটা হলে আপনি সকালে 1টা খাওয়াবেন, বিকালে 1টা খাওয়াবেন। আর যারা ছাগলকে খাওয়াবেন তারা সকালে অর্ধেক, বিকেলে অর্ধেক, এভাবে আপনার ছাগলকে খাওয়ান বা বাছুরকে খাওয়ান। ওই ছাগল, ওই বাছুরটা এমনভাবে রুচি হবে যেটা সামনে আপনি যা দিবেন তাই খাবে। কেননা এটা ভিটামিন, একটা বি কমপ্লেক্স, এর ভিতরে বেশ কয়েকটা উপাদান আছে। এর ভেতরে কোবাল সালফেট, ফেরাস সালফেট, যেগুলো কাজ করব গরু বর্গি রুচির জন্য পর্যাপ্ত পরিমাণ কাজ করবে। তবে নামটা আপনারা মনে রাখবেন, নামটা হলো অ্যানোরাভেট বলাস। অ্যানোরাভেট বলাস একমি কোম্পানির একটা প্রোডাক্ট। এর ভিতরে আপনার 60টা ট্যাবলেট থাকবে। এক বক্সের দাম খুব সীমিত দাম বেশি না, অনলি মাত্র এক বক্সের দাম নেবে আপনার থেকে 180 থেকে 200 টাকা।
60টি ট্যাবলেট আছে এর ভিতরে, দাম নেবে আপনার থেকে 200 টাকা বা 180 টাকা, সীমিত দাম। যেটা আপনারা গরুকে খাওয়াবেন, গরু ছাগলকে খাওয়াবেন, খুবই ভালো রুচি দিবে। আপনি মহিষকেও খাওয়াতে পারেন, কোনো সমস্যা হবে না, পর্যাপ্ত পরিমাণ রুচি হবে এবং ভালো হবে। তো বন্ধুরা, ভিডিওটা যদি অবশ্যই ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, এবং স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, ইমো নাম্বার দেওয়া থাকবে। যদি কারো মেডিসিনের প্রয়োজন হয়, যদি প্রয়োজন মনে করেন যে না এই মেডিসিনগুলো আমার এলাকায়, আমার ফার্মেসিতে, আমার এলাকার দোকানে ফার্মেসিতে আমি পাইতেছি না, সেই ক্ষেত্রে যদি আপনার মেডিসিনের প্রয়োজন হয়, যদি মনে করেন যে না আমি মেডিসিনটা নিব, কীভাবে পাবো, কেমনে পাবো রহিম ভাই, সেই ক্ষেত্রে আপনি আমাকে ফোন দেবেন। আমি চেষ্টা করব আপনার ফোনের, আপনি আমাকে প্রশ্ন করবেন, আমি অ্যান্সার করার চেষ্টা করব, এবং মেডিসিন যদি প্রয়োজন হয় আমি আপনাকে মেডিসিন যেভাবে হোক পাঠিয়ে দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, খোদা হাফেজ, ধন্যবাদ সবাইকে।